চলতি মাসেই পৃথিবী থেকে দেখা যাবে নতুন একটি চাঁদ, তবে শুধুমাত্র 2 মাসের জন্য। এটি চাঁদ নয়, এটি একটি গ্রহাণু। আকার, আকৃতি ও পৃথিবীকে প্রদক্ষিণের ধারণা থেকে এটিকে বলা হচ্ছে মিনি চাঁদ। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন আবিষ্কৃত গ্রহাণুটি অস্থায়ীভাবে পৃথিবীর মধ্যাকর্ষণ বলে ধরা পড়বে। 29 সেপ্টেম্বর থেকে 25 নভেম্বরের মধ্যে আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করবে। মাত্র 10 মিটার ব্যাসের এই মিনি মুন পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে প্রায় 2 মাস ধরে পৃথিবীর চারপাশে ঘুরবে। জ্যোতির্বিদরা এই গ্রহাণুর নাম দিয়েছেন 2024 PT5। গ্রহাণুটি খালি চোখে দেখা যাবে না, দেখতে হবে টেলিস্কোপের সাহায্যে। নাসার অর্থায়নে দক্ষিণ আফ্রিকা ভিত্তিক গ্রহাণু টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম অ্যাটলাস্ট ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা প্রথম গত 7 আগস্ট গ্রহাণুটি দেখতে পান। মিনিমুন সাধারণত প্রতি 10 থেকে 20 বছরে একবার গ্রহাণুগুলো পৃথিবী কক্ষপথে প্রবেশ করে, কিন্তু সাম্প্রতিক বছরে বেশ কয়েকবার এদের দেখা মিলেছে। মিনিমুন গড়ে কয়েক মাস থেকে 2 বছর পর্যন্ত পৃথিবীর কক্ষপথে থাকে, পরে সেগুলো পৃথিবীর মধ্যাকর্ষণ থেকে বিচ্ছিন্ন হয়ে আবার মহাকাশে চলে যায়। এই গ্রহাণুগুলো সাধারণত ধাতব পদার্থ, কার্বন, মাটি এবং সিলিকেটের মিশ্রণে গঠিত। একটি গবেষণায় বলা হয়েছে, বেশিরভাগ মিনিমুন পৃথিবীর দিকে আসে মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত গ্রহাণুর স্তর থেকে। পৃথিবীর স্থায়ী চাঁদের বিপরীতে মিনি চাঁদের কক্ষপথ স্থিতিশীল নয়, বরং পৃথিবীর মধ্যাকর্ষণের কারণে এগুলো গ্রহাণুগুলোকে ক্রমাগত সামনে ও পিছনে টানতে থাকে, ফলে এগুলো একটি হর্ষসু কক্ষপথে চলাচল করে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।